আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন বান্দা কি পরিমাণে তুমি খাবা, আমার আল্লাহ লিখে দেন। এই জন্য মরণের সময় যখন বান্দার মৃত্যুর সময় চলে আসে, তখন পানির ফেরেশতা চলে আসে। পানির ফেরেশতা মুমূর্ষ অবস্থায় তার পাশে দাঁড়ায় বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার জন্য পানির জন্য নিয়ন্ত্রিত ফেরেশতা ছিলাম, তোমার পানিগুলি আমি জোগাড় করে দিতাম। বান্দা, তামাম দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলাম, তোমার জন্য কোনো পানি বরাদ্দ নাই। অথবা আমি চললাম, তোমার সময় শেষ, আমার বিদায়ের পালা। এরপরে খাবারের ফেরেশতা চলে আসে। খাদ্যের যিনি নিয়ন্ত্রণে ফেরেশতা ছিলেন, জামিনদার ছিলেন, তিনি এসে বললেন, হে আল্লাহর বান্দা, তামাম দুনিয়া অনুসন্ধান করে দেখলাম তোমার জন্য কোনো খাদ্য বরাদ্দ নাই, অতএব তোমার জীবনের সময় শেষ, আমারও দায়িত্ব শেষ, আমি চললাম, আর তোমার সাথে দেখা হবে না। নিঃশ্বাসের ফেরেশতা, যিনি শ্বাস প্রশ্বাসের দায়িত্ব ছিল, তিনি এসে বলেন, হে আল্লাহর বান্দা, আমি তামাম দুনিয়া ঘুরে তোমার জন্য একটু নিঃশ্বাস পেলাম না, একটু বায়ু খুঁজে পেলাম না, অতএব তোমার থেকে আমি বিদায় নিলাম, তোমার সময় শেষ, আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি চললাম এবার আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক তখনই মালাকুল মউত এসে যান। মালাকুল মউত এসে তার রূহ কবজ করে নিয়ে চলে যায়। আল্লাহু আকবার। এই জন্য আমাদের জীবনের শেষ সময় যখন আসবে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কখন মারা যাবে কেউ জানে না, লিখে দাও, বরাদ্দ করে দাও, কত বছর, কত দিন, কত মিনিট, কত সেকেন্ড, কোন জায়গা, কোন মুহূর্তে, কিভাবে সে মারা যাবে, তুমি লিখে দাও। চতুর্থ নাম্বার, তুমি লিখে দাও বান্দা কি জান্নাতি নাকি জাহান্নামী, ঈমান নিয়ে কবরে যাবে না ঈমান হারা হয়ে কবরে যাবে, তুমি লিখে দাও। এই জন্য দেখবেন অনেক মানুষ সারা জীবন মুসলমান ছিল, এরপরে বেঈমান হয়ে কবরে চলে যায়। আবার অনেকে আছে দেখবেন সারা জীবন কাফের ছিল, পরে মুসলমান হয়ে কবরে চলে যায়।